কসম, ফজরের কসম করে আল্লাহ বলেছেন ফজর সকাল, ফজর নিঃশ্বাস ছাড়ে। অসাধারণ একটা আয়াত, ফজর নিঃশ্বাস ছাড়ে। আজকের এডুকেশন সিস্টেম আমাদের এটা বিশ্বাস করবে? সকাল নিঃশ্বাস ছাড়ে। কোরআন বলেছে ফজর, ফজরের সময় মালায়েকা চলে আসেন, কেরাত হয় ইমামের, তারা শোনেন, কারা কারা নামাজে আসছেন তারা লিখে রাখেন, আল্লাহর কাছে লিস্টটা নিয়ে যান, নিয়ে গিয়ে দেখান যে ফজরের জামাতে এরা হাজির ছিল। আবার আসরের জামাতে আরেক দল ফেরেশতা আসে, তারা আবার দেখেন আসরের জামাতে কারা কারা আছে, তারা আবার ফজর পর্যন্ত থাকে। কোরআনে সূরা ফজরের মধ্যে শপথ করে বলা হচ্ছে যে ফজর নিঃশ্বাস ছাড়ে। আমাদের এডুকেশন সিস্টেম কি বিশ্বাস করবে কথাটা, যে ফজর নিঃশ্বাস ছাড়ে? তারা বল পাগলের প্রলাপ, কি বলে এগুলো, হয়তো গাল গল্প বলে। এই জন্য আমি বারবার বলি যে দিস এডুকেশন সিস্টেম ইজ ক্রিয়েটেড বাই দাজ্জাল। এই এডুকেশন সিস্টেমটা ক্রিয়েট করেছে দাজ্জাল নিজেই। তার উদ্দেশ্য একটাই, কিভাবে আমাদের পুরো জেনারেশনের পর জেনারেশন, প্রজন্মের পর প্রজন্মকে আল্লাহ থেকে দূরে সরানো যায়, এটাই উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। একজন পিএইচডি ডিগ্রি অর্জন করবে কিন্তু ভিতর থেকে হবে অন্ধ। একজন ডক্টরেট করবে, বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসবে, তার বাবা মা থাকবে বৃদ্ধাশ্রমে, সে ইন্টারনালি ব্লাইন্ড। আল্লাহ পাক এরকম অনেক কসম করেছেন, একটা কসম সময়ের কসম। সময়ের কসম আল্লাহ কেন করলেন সেটা বলার আগে বলছি, আল্লাহ যে কসম করলেন, আমাদের জন্যও কি কসম করার বিধান নাই? আছে। আমরা যদি কসম করি তাহলে শুধু আল্লাহর নামেই করতে হবে। কারণ একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরি ইসমিল্লাহ ফাকাদ কাফারা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলো সে কুফরি করলো। আমরা যখন কসম করব অবশ্যই আল্লাহর নামেই কসম করতে হবে। ছোটোবেলায় আমরা শিখেছিলাম আল্লাহর কসম করতে হয় না, এই জন্য আমরা মায়ের কসম করতাম, বাবার কসম করতাম। এখন আমরা দেশের কসম করি, মাতৃভূমির কসম করি। তা আল্লাহ বলেছেন কসম ডুমুর ফল হবে শুধুমাত্র আল্লাহরই, অন্য কারো না।